নমস্কার। অশোক মিশ্রবাবু একটা কোশ্চেন করেছেন যে মামলা চলাকালীন, উচ্ছেদের মামলা চলাকালীন টেনেন্ট যে ভাড়াটা কোর্টে জমা দিচ্ছে সেই টাকাটা তোলা যাবে কি না, এবং টেনেন্ট যদি হারিয়ে যাওয়ার পর অ্যাপিল করে সেই ক্ষেত্রেও টাকাটা তোলা যাবে কি না। এই কোশ্চেনটা অনেকের মধ্যেই আছে যে টেনেন্ট যদি কোর্টে টাকা জমা দেয় সেটা তুললে মামলার কোনো ক্ষতি হবে কি হবে না, এরকম। আমি পরিষ্কার বলিতে চাই, এতে মামলার কোনো রকম কোনো ক্ষতি হবে না। কারণ যে টাকাটা জমা পড়ে সেটাকে বলা হয় অকুপেশন চার্জ, ট্যান্টামাউন্ট টু অকুপেশন চার্জ বলতে পারেন, বা ট্যান্টামাউন্ট টু রেন্ট। অকুপেশন চার্জটার কথাটা ঠিক নয়, ট্যান্টামাউন্ট টু রেন্ট। আপনি যখনই কোর্টে পিটিশন করবেন ভাড়া তোলার জন্য, সেখানে একটা লাইন অবশ্যই লিখে দেবেন, উইদাউট প্রেজুডিস টু মাই রাইট অ্যান্ড কন্টেনশন মেড ইন দ্য প্লেন্ট, আই ওয়ান্ট টু উইথড্র দ্য রেন্ট ডিপোজিটেড ইন দ্য ডিপার্টমেন্ট ইন মাই ফেভার। এইটা লিখে আপনারা পিটিশনটা ফাইল করে কোর্ট থেকে ভাড়াটা তুলে নেবেন। কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ওই ভাড়াটা তোলা মানে এই নয় যে আপনি নতুন করে তাকে ভাড়া বসালেন বা ভাড়াটা এটা মেনে নিলেন। নো, যে যাই বলুক, আমি আপনাকে গ্যারান্টির সঙ্গে বলছি আপনি নিশ্চিন্ত ভাড়া তুলতে পারেন। তবে পিটিশনটা ওইভাবেই লিখবেন। সে অ্যাপিলে গেলেও আপনি ভাড়া তুলতে পারেন, যে কোর্টে ভাড়া জমা আছে যে কোর্ট থেকে সে কোর্টে তুলতে পারেন। যদি কোর্টে অকুপেশন চার্জ জমা থাকে অ্যাপিলে, সেটাও তুলতে পারেন। কোথাও কোনো আইনের দিক দিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হবেও না। আর রেন্ট কন্ট্রোল থেকেও অনেকে জিজ্ঞেস করেছে রেন্ট কন্ট্রোল থেকে ভাড়া তোলা যাবে কিনা। হ্যাঁ, তুলে নিতে পারেন, কোনো ক্ষতির ব্যাপার নেই। ওটা অ্যাকসেপ্টেন্স অফ রেন্টও হবে না যতক্ষণ না আপনি নিজে বিল ইস্যু করছেন। অনেকে মামলা চলাকালীন হাতে হাতে ভাড়া দেয়, সেক্ষেত্রে আপনাকে বিলটা কিন্তু পাকা বিলটা ইস্যু করলে চলবে না। সেখানে একটা কাঁচা বিল ইস্যু করুন, লিখে দিন রিসিপ্ট অ্যামাউন্ট ফ্রম দ্য কোর্ট বলে অ্যাজ এ রেন্ট ডিউরিং পেন্ডেন্সি অফ দ্য শুট উইদাউট প্রেজুডিস। বারবার বলছি উইদাউট প্রেজুডিস কথাটা যেন লেখা থাকে। এই উইদাউট প্রেজুডিস অক্ষরটা ছোট, কিন্তু তার এফেক্টটা অনেক বড়। সবসময় এটা মাথায় রাখবেন। লোকে বলে যে মামলা চললে ভাড়া তোলা যায় না। না, ভাড়া তোলা যায়, কিন্তু আপনি রেন্ট রিসিট ইস্যু করতে পারবেন না, মানে টেন্ডের কাছ থেকে ভাড়াটা নিতে পারবেন না। থ্রু কোর্ট আপনি নিতে পারেন, তাতে আপনার কোনো ক্ষতি নেই। কিন্তু টেন্ডের কাছ থেকে ডাইরেক্ট হাতে ভাড়া নিলে সেটা কিন্তু আপনার মামলায় তখন লস হবে, তার আগে নয়। ছোটোখাটো ব্যাপার, অনেকেই জানেন না, অনেকেই মিসগাইড করেন। কিন্তু আমি যেটা বলছি নিশ্চিত থাকুন, ভাড়া তুললে কোর্ট থেকে বা রেন্ট কন্ট্রোল থেকে আপনার মামলায় বিন্দুমাত্র কোনো অ্যাডভার্স এফেক্ট পড়বে না। আজকে এই পর্যন্ত, পারা যাচ্ছে না, খুব কষ্টও হচ্ছে। শুধু অনেকদিন ধরে কয়েকটা ভিডিও মানে কমেন্টসগুলো পড়ে আছে, অ্যান্সার দিতে পারিনি। আজকে একটু শরীরটা ঠিক আছে, তাই জন্য অ্যান্সার দিচ্ছি। তারপরে তো কোর্টের দৌড়ঝাঁপ আছি, সেটা তো আর বন্ধ হচ্ছে না, রোজই যেতে হচ্ছে। এই শনিবারটা রোববারটা এলে, শনিবারটা হয়তো রেস্ট পাবো না, রোববারটা পাবো। দেখি একটু সুস্থ হলে আবার ভিডিওগুলো করব। ততদিন আমার যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো দেখুন আপনারা, অনেক উপকার পাবেন, এটুকু বলতে পারি। অনেকে উপকৃত হয়েছেন, প্রচুর ফোনও আসে, অনেক ক্লায়েন্টও সরাসরি এসে দেখা করেন, কনফারেন্স করেন। আর অনেকে একটা জিনিস বলে দিই, এতেই জানতে চাইছেন যে আবার কনসালটেশন ফিস কত। তাদের জন্য একটা কথাই বলে দিই, যা বলবেন হোয়াটসঅ্যাপ থ্রু জিজ্ঞেস করবেন, অ্যান্সার দেব। ওপেন প্ল্যাটফর্মে আমার ফিস কত এটা বলাটা সমীচীন নয়। সেটা আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বা মেসেজ করে কথা বলে নেবেন, সেখানে আমি যাবতীয় অ্যান্সার দিতে পারবো। কিন্তু ওপেনলি আমার ফিস কত বা বিভিন্ন কোশ্চেন যেগুলো ফিজ ওরিয়েন্টেড সেগুলো করবেন না। ওপেন প্ল্যাটফর্মে সব কিছু জবাব দেওয়া সম্ভব নয়, সব কিছু বলাও সম্ভব নয়। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করবেন, আপনারা অ্যান্সার পাবেন। ভালো থাকবেন।